নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেনে, যেটি হাওড়ার শিবপুরে অবস্থিত। কলকাতার ধর্মতলা থেকে অথবা হাওড়া থেকে বি গার্ডেনের বাস ধরে আপনারা ইজিলি চলে আসতে পারেন এই ইন্ডিয়ান বোটানিক গার্ডেনে। ঢুকেই বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার, যেখানে ভারতীয়দের জন্য টিকিট ধার্য হয়েছে 30 টাকা আর বিদেশিদের জন্য 300 টাকা এবং স্টিল ক্যামেরার জন্য 60 টাকা। শীতকালে বিকেল 4টে পর্যন্তই ভেতরে ঢোকার টিকিট দেওয়া হয়। এই উদ্যানের নাম আগে ছিল ইন্ডিয়ান বোটানিক গার্ডেন বা ক্যালকাটা বোটানিক গার্ডেন। বর্তমানে এটি আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন বলেই পরিচিত। ঢুকেই ডান দিকে রয়েছে আচার্য জগদীশচন্দ্র বোসের আবক্ষ মূর্তি। প্রায় 270 একর জমি নিয়ে এই উদ্যানটি তৈরি হয়েছে। একটু হেঁটে গেলেই দেখা যায় জলাশয়ের মধ্যে বিশাল বিশাল পদ্মপাতা। শোনা যায় এই পদ্মপাতা নাকি একটি 3 মাসের শিশুর ভার পর্যন্ত নিতে পারে। কচি পদ্মপাতাগুলিকে দেখতে ঠিক প্রদীপের মতো। প্রায় 12,000 রকমের উদ্ভিদ রয়েছে এই উদ্যানে। বর্তমানে এটি বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারেই রয়েছে। এই উদ্যানে দেখা যায় প্রচুর হোগলা পাতার গাছ।
হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ঠিক উদ্যানের কেন্দ্রবিন্দুতে, যেখান থেকে চারিদিকে 4টি রাস্তা চলে গেছে। প্রচুর রকমের উদ্ভিদের সঙ্গে সঙ্গে প্রচুর রকমের পাখিও রয়েছে এই উদ্যানে। তাদের কলরব সারা দিনই শোনা যায়। এইবার হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সেই বিখ্যাত বটবৃক্ষের কাছে, যা কিন্তু এই উদ্যানের মূল আকর্ষণ। প্রায় 4 একরেরও বেশি জায়গা জুড়ে রয়েছে এই বিশাল বটবৃক্ষ, দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। এই বিশাল বটবৃক্ষের সামনেই রয়েছে জলাশয়ে এই রকম পদ্ম ফুলের বাগান। প্রায় 270 বছরেরও বেশি পুরনো এই বৃক্ষ। 1985 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের স্থান অর্জন করে নিয়েছিল এই বিশাল বৃক্ষ। ছত্রাক দ্বারা সংক্রমিত হওয়ায় 1925 সালে এর মূল কাণ্ডটি এই বৃক্ষ থেকে অপসারণ করা হয়। তারপর থেকে এখন 4208টি স্তম্ভমূল রয়েছে এই মূল বৃক্ষের, এবং সেগুলি এক বিশাল মহিরুহে পরিণত হয়েছে। এবং প্রায় 80 রকমেরও বেশি পাখি আশ্রয় নিয়েছে এই বিশাল বটবৃক্ষে। দিকটা মধ্যে আনন্দ। এইবারে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি যেখানে প্রচুর রকমের সিজনাল ফুলের চাষ করা হয়েছে। আর এপাশে রয়েছে এক বিশাল রোজারিয়াম, যেখানে প্রায় 3000 রকমেরও বেশি গোলাপের চাষ রয়েছে।
আর এইভাবেই শেষ হলো আমাদের কলকাতা বোটানিক্যাল গার্ডেনে সান্ধ্যকালীন ভ্রমণ। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর বেল আইকনটা ক্লিক করবেন। তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন জায়গায় বেড়াতে গিয়ে।